हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। তো আজ আমি করব ডিম পোস্ত। তার জন্য কিন্তু ডিম নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে কিন্তু ধনেপাতাও কেটে নিয়েছি। আর ডিম পোস্ত করব, তাই পোস্তটা বেস্ট, তাই পোস্তটাও বেটে নিয়েছি এখানে। তার মধ্যে এবার কিন্তু ডিমগুলো এবার ফাটিয়ে কিন্তু আমি ভেজে নেব। তো আমি এখানে কিন্তু একটু ক্যালমা মারতে চাইছিলাম, তো তোমরা আমার ক্যালমাটা দেখে নাও, চলো। তারপর কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু ডিমটা দিয়ে দেবো। ডিমটা এর মধ্যে কিন্তু আগে থেকে আমি নুন দিয়ে দিয়েছিলাম ডিমের মধ্যে। ডিমটা এবার আস্তে আস্তে ভেজে নেবো। আস্তে আস্তে ভেজে নেওয়ার পর কিন্তু ডিমটা এবার একটু উল্টে নেবো। উল্টে নেওয়ার পর আমি কিন্তু একটু পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস না করে কাটলে হবে না, পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ পিস পিস করে কাটা হয়ে গেছে। কিন্তু এবার এখানে কিন্তু দেখো সম্পূর্ণ আর একবার আমি কিন্তু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে তরকারিটা কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা দেওয়ার পর কিন্তু এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার পোস্ত দিতে হবে, পোস্তটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে দেওয়ার পর একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখবো না, কারণ এটা আগে থেকেই হয়ে গেছিলো। এবারে কিন্তু এবার আমি নামিয়ে নেবো, এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে। তো এরকম আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরে কোনো ব্লগে। বাই।